দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালীতে ম্যানোভার প্রশিক্ষণ। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, আবারও ওয়াদা সিইসির। কমিশনের ইমেজ পুনরুদ্ধারে যা দরকার সবই করার ঘোষণা। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ সর্বোচ্চ আদালতে বহাল। রাতে খালেদা জিয়ার সাথে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন সেনা সদস্যদের। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানোভার অনুশীলন সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান 3 বাহিনী প্রধান। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্ম এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে। প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন। মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস, প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে এক চুলও ছাড় নয়। সেনাবাহিনীর এই প্রশিক্ষণ থেকে এমন বার্তাই দেয়া হচ্ছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের প্রতিটি সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সাদারচর, কালুখালী, রাজবাড়ী। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালায় সিইসি বলেন,
মানুষের প্রত্যাশা কমিশনের কাছে বেশি। সংস্কারের মাধ্যমে অতীতকে বদলাতে হবে। সংস্কার করতে হলে আইন কানুন বিধিবিধানে হাত দিতে হবে। সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন। তিনি বলেন, 18 কোটি মানুষের কাছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন তার প্রতিশ্রুতিতে অটল। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনাগ্রহ, তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকা এগুলো নির্বাচনের দুর্বলতা। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কুলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে যা যা করা লাগে তাই করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদের সামান্যতম অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা সহ্য করা হবে না। এই মুহূর্তে মানুষের কাছে নতুন ভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে। তারা সবাই ভোট দিতে চান। আমরা দায়িত্ব গ্রহণের পরপর 24শে নভেম্বর বিকেলবেলায় নিটোর তথা যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে জানি সেখানে গিয়েছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা কমিশনের সকল সদস্য সেখানে প্রায় আমরা 3-3.5 ঘন্টা সবাই তাদের সাথে ছিলাম। 85 জন মতো ওখানে আহত আমাদের সন্তানরা চিকিৎসাধীন ছিলেন। একজন আমাদেরকে বলছেন তার একটা পা এরকম ভাবে ঝুলানো, সে নিজেও জানে না কবে নাগাদ সে সুস্থ হবে। বলছে, স্যার একটা সুন্দর ভালো ভোট দিয়ে। দেশে এবছরই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। আরও বলেছেন, এবছরের শেষে বা আগামী বছরের প্রথমে নির্বাচন হবে, তাতে সবাই আস্থা রাখতে চায়। তবে আওয়ামী লীগকে হেলা করা যাবে না, তারা বসে আছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, নির্বাচন যত দেরি হবে ততই সংকট বাড়বে। নির্বাচিত সরকার যতদিন না আসবে সংকটগুলো সমাধান সহজ হবে না। আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ মাঠে রয়েছি। আমার বাড়ি, আমার জমি দখল করেছে, আমার সম্পদ দখল করেছে, আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে। এরপরও বলবো, জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি, এটি চারটিখানি কথা নয়। সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চায়, তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে? 90-এর গণঅভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসেছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে, এর মধ্যে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 23শে অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজির 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেয়া হয়। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে আরও 18 থেকে 19টি মামলা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগে রবিবার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করবেন। দীর্ঘদিন ধরেই লিভার, কিডনি, ডায়াবেটিক, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। এতে ওই ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়।
এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করা হয়। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এর আগে গতকাল শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করছে যেসব গণমাধ্যম ও ব্যক্তি তাদের ভূমিকা বিবেচনায় নিয়ে তদন্তের সুপারিশ করা হবে। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের দোসরদের ভূমিকার মূল্যায়ন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, সারা দেশে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো সুপারিশের কথাও বিবেচনা করেছে কমিশন। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন। এ সময় তারা গণমাধ্যমকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলার নিশ্চিতের পাশাপাশি ভুয়া গণমাধ্যমের লাইসেন্স ডিক্লারেশন বাতিলের দাবিও জানানো হয়। পানি উন্নয়ন বোর্ডের চরম অবহেলা ও অনিয়মে অনিশ্চয়তায় বাস্তবায়নাধীন পদ্মার তীর রক্ষা প্রকল্প, এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ঠিকাদার প্রতিষ্ঠানের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ সুবিধা দিতেই প্রকল্পটিতে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখলে পদ্মার গতিপথ বদলে ভয়াবহ বিপর্যয় ও আগ্রাসন ঠেকাতে প্রায় ১,৫০০ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে কোমরকান্দি রক্ষা প্রকল্প। কিন্তু এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর জন্য পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও চরম অবহেলাকে দুষছেন স্থানীয়রা। বিচ্ছিন্নভাবে কাজ শুরুর কারণে ভয়াবহ পরিণতির শঙ্কা তাদের। অদক্ষ প্রতিষ্ঠানকে বর্জন করে একসাথে সব কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। গ্রামকে গ্রাম ভাঙিয়ে উঠে চলে গেছে। এখন আমরা ধরেন গাঙের পাড়ির পার লইছি, জায়গায় জায়গায় বাদ ছিল, সেই জায়গাতে ফের ভাঙে যাচ্ছে। এর আগেও আমার চর বাঁধে গেছিলি। কাজটা হতে হবে হওয়ার মতন, কোনো ফাঁকি ঝুঁকি করে কাম হবে না। 12 নম্বর ব্যাগেজে কাজ করতেছিস, আমার সামনেও কাজ হচ্ছে না, পিছনেও কাজ হচ্ছে না, আমরা মাঝখানে পড়ে গেছি। এই কাজটা টিকবে না তো, আমার আপেও কাজ নাই, ডাউনেও কাজ নাই, কেমনে টেকে। আগামী বর্ষায় পানির চাপে বাঁধ ধসে যাওয়ার শঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান। অবিলম্বে এর সমাধান দাবি করছেন তারা। বালু ভরে বস্তা জিও ব্যাগ নদীতে ফেলছি এবং পাশাপাশি আমরা আমাদের ব্লক ম্যানুফ্যাকচার করছি এবং এই বস্তা ফেলা কমপ্লিট হলে এর উপরে তারপরে টাস্কফোর্স ব্লক গুনে দিয়ে গেলে পরে আমরা ব্লক ডাম্পিং করব। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাইছি এইভাবে আমাদের রিস্কের মধ্যে কাজটা করায়েন না, আপনারা টোটাল ঠিকাদারদেরকে আহ্বান করেন, আমরা কাজগুলো একসাথে করি। কিন্তু কোনোভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা শুরুর দিকটা দেখছি না। অযোগ্য ও পানি উন্নয়ন বোর্ডের দ্বন্দ্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শিগগিরই সব জটিলতা নিরসনে আশ্বাসও দেন তিনি। আমরা এখনো ঠিকাদার সিলেক্ট করতে পারি নাই, যেহেতু যে অংশটা সে কাজ বাস্তবায়ন করছে বাকি অংশটা ভাঙন তীব্রতর দেখা যাচ্ছে। তো যেহেতু যে অংশের কাজ শুরু করে এবং বাকি অংশ যদি ভাঙন তীব্রতর হয় তাহলে সে কাজ করে আসলে টিকাটাও দুষ্কর হবে। তো আমরা এটা নিয়ে আমরাও দ্রুত ভিত্তিতে সিদ্ধান্ত দেব। অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজের পরিণতিতে শিলাইদহ রক্ষা বাঁধে ঘটে যাওয়া ভয়াবহ ধসের মতো ঘটনা কোমরকান্দিতেও দেখতে চায় না কুষ্টিয়াবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী নির্বাচনে আনসার ও ভিডিবিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের ডাটাবেস তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। বাহিনীর চলমান সংস্কার ও অত্যাধুনিক নীতিমালার আলোকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন তিনি। কোন রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে। আগে যেটা আমাদের ছিল না, আগে এগুলো ছিল সাধারণ পর্যায়ে। সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত। এটা একই সাথে চলছে। ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে
নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল, যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবে। এদিকে এদেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় জেলা আনসার ও ভিডিপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাহিনীটির জেলা কমান্ড্যান্ট শরীফুল ইসলাম। বাগেরহাট সদর উপজেলার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়কে ঘুরে একই জায়গায় গিয়ে সমাবেশ মিলিত হয়। পরে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও হয়। কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি সদর দফতর থেকে একটি শোভাযাত্রা ক্যাম্পাস ঘুরে আবারও সেখানে এসেই শেষ হয়। পরে সেখানে হয় রক্তদান কর্মসূচি। মেহেরপুরেও নানা আয়োজনে আনসার ও ভিডিপি দিবস উদযাপন করা হয়েছে। সকালে নাটোর জেলা কমান্ডারের কার্যালয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ। পরে র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়। জেলার আনসার ও ভিডিপি সদস্যরা এতে অংশ নেন। শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে নাকাল পঞ্চগড়ের জনজীবন। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে পৌষের কনকনে শীতে কাবু নাটোরের মানুষও। সূর্যের দেখা মিললেও নেই তেমন তেজ। হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে রয়েছে ছিন্নমূলেরা। পৌষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়াও উপকূলীয় জেলা ঝালকাঠিতে বেড়েছে শীত। ঘন কুয়াশার কারণে বিষখালী নদীর কাঠালিয়ার কচুয়া বেদগতি বন্ধ রাখা হয় ফেরি চলাচল। দক্ষিণের জেলা সাতক্ষীরায় বইছে হিমেল বাতাস। শীতে কাবু শিশু ও বৃদ্ধরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সাতক্ষীরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জনকে এই সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। এদিকে সাভারে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল। হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ৫ শতাধিক মানুষকে এই সহায়তা পান। অন্যদিকে নীলফামারীর টুপামারি মাজার মাঠে প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে বিএনপি। জেলায় পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলের নেতারা। শীতে চরম দুর্ভোগে নাটোরের ছিন্নমূলেরা। দিনের বেলা কোনো রকমে কাটলেও গরম কাপড়ের অভাবে সন্ধ্যার পর থেকেই নাকাল হয় তারা। বিছানা পাতে ফুটপাতে, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও জোটেনি অনেকের ভাগ্যে। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। চলনবিল অধ্যুষিত নাটোরে হাড় কাঁপানো শীতে বেশি কষ্টে ভাসমান মানুষ। সন্ধ্যায় কাজ শেষে সাধারণ মানুষ যখন বাড়ি ফেরে তখন অসহায়, সম্বলহীন ছিন্নমূলদের ঠাঁই হয় ফুটপাত, বাস ও রেল স্টেশনে। রাত বাড়তে থাকার সাথে শীতের পারদ যেন নামতে থাকে। গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটে তাদের। কদিন থেকে রোদ নাই বাবা, খুব আমরা কষ্টেই আছি। এই শিশিরি বাতাস, আমরা বুড়া মাটা মানুষ কি করে বাঁচবো বাবা। গরিব মানুষ, আমরা কম্বল টম্বল কিছু কিনতে পারি না, গায়ে দিতে পারি না, যাওয়ার মতন কেউ নাই, শীতে মারা যায়। সরকারি বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে তা জোটেনি এখনো। সহযোগিতার আকুতি তাদের। ঠান্ডা লাগে আমরা ঘুম পাড়তে পারি না, স্টেশনে বসে থেকে রাত কাটায়, ঘুরে বেড়ায়, কি করবো, আমরা কিছু নাই গায়ের দেওয়ার মতন। রাতেও ঠান্ডা, দিনেও ঠান্ডা, আমরা থাকতে পারি না বাবা ঠান্ডার ভয়। ছিন্নমূল সহ অসহায়দের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলমান শৈত্যপ্রবাহ যেহেতু এখন চলছে এবং সামনে আমরা আরও কয়েকটি শৈত্যপ্রবাহ আশঙ্কা করছি, সেই ক্ষেত্রে আমাদের এই কম্বল বিতরণ যে কার্যক্রম সেগুলো যেভাবে চলছিল বিগত দিনগুলোতে সেভাবে চলতে থাকবে। যে উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে এই বিষয়ে তৎপর রয়েছে এবং তার পাশাপাশি জেলা প্রশাসনও বিভিন্ন ছিন্নমূল এবং হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করছে। শীত মোকাবেলায় সরকার ও বিত্তবানদের দিকে তাকিয়ে অসহায় শীতার্তরা। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। ফরিদপুরের ভাঙায় টিকটকের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ৬ যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগে একটি এবং
পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা করে। পুলিশ জানায়, চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে যুবক আকরাম খান টিকটক ভিডিও করার কথা বলে বোয়ালমারী উপজেলা থেকে ওই তরুণীকে ডেকে নিয়ে যায়। পরে তার সহযোগীদের দিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে আটকে মারপিট করে আপত্তিকর ভিডিও ধারণ করে। ছাড়া পেয়ে ভাঙ্গা থানার অভিযোগ করলে পুলিশ 6 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল আকরাম খান, জুয়েল মোল্লা, সাইদুল মোল্লা, মামুন শরীফ, বাবু মোল্লা ও মোহাম্মদ জুয়েল মোল্লা। তাদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজটিও জব্দ করা হয়েছে। একসময়ে মাদকের আখড়া এখন ফুলের রাজ্য। মুগ্ধ শিশু কিশোর থেকে সব বয়সী মানুষ। চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। বিশাল এলাকা জুড়ে শোভা পাচ্ছে দেশি বিদেশি 136 প্রজাতির ফুল। ভিন্নধর্মী নান্দনিক এই আয়োজনে খুশি দর্শনার্থীরা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, চেরি, জাকারান্ডা, উইলো, প্যানজি, ইম্পে, টিউলিপ, উস্টেরিয়া সহ দেশি বিদেশি 136 রকম বর্ণিল ফুলে সেজেছে চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক। পার্কের 194 একর জায়গায় দেশি বিদেশি 136 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ নিয়ে শুরু হয়েছে ফুল উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। দেশব্যাপী এমন নান্দনিক আয়োজন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই ধরনের আয়োজন আসলেই ব্যতিক্রমী, তৃতীয়বারের মতো হচ্ছে। একটা ঐতিহ্য এইভাবে তৈরি হয়, প্রতি বছর যদি নিয়মিতভাবে এটা করা সম্ভব হয়। জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন, এটা এই ধরনের কাজ অন্যান্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কেবল ফুলের সমারোহ নয়, মাসব্যাপী এই আয়োজনে থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, বই উৎসব, লেজার লাইট শো, পিঠাপুলি উৎসব সহ নানা আয়োজন। দেখানো হবে চিত্রশিল্পীদের প্রায় 200টি চিত্রকর্ম। একসাথে এতগুলো ফুল দেখি নাই, এগুলো একসাথে অনেকগুলো ফুল দেখে অনেক ভালো লাগছে। ফুলের কাছে আসলে মানুষের মনের যে আসলে বিকাশটা হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গত বছরে যে ভ্যারাইটি ছিল, আজকে দেখছি আজকে অনেক ভ্যারাইটি ফুল, এবং গত বছর হচ্ছে এই বছরে আরো খুব সুন্দর করে সাজিয়েছে। শীতের সকাল, হ্যাঁ এটা একটু খারাপ লাগছে যে অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু আনন্দের ব্যাপার হচ্ছে কি গ্রীষ্মে কখনোই এরকম এনজয় করা যাবে না, তো শীত দেখে এই জিনিসটা আসলে ভালো মতো এনজয় করা যাচ্ছে। আয়োজকরা জানান, প্রযুক্তির খারাপ প্রভাব থেকে মুক্ত করে নতুন প্রজন্মকে ফুলের সাথে পরিচিত করতেই এই উদ্যোগ। এখানে 136 প্রজাতির প্রায় 1 লক্ষ ফুল আছে। নতুন প্রজন্মকে প্রকৃতির সাথে পরিচিত করাতে চাই, বিভিন্ন প্রকার ফুলের সাথে পরিচিত করাতে চাই। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই পার্কে একটা বোটানিক্যাল গার্ডেন করো। তো আমরা স্যার নির্দেশনা অনুযায়ী আমরা 10,000 গাছ লাগিয়েছি। ফুল উৎসব চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইরে রাজনাসুর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও 5 শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 109তম সিন্ডিকেট সভা হয়েছে। এ সময় উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের সমিতি ও ইউনিয়নের নির্বাচন হবে না। জুলাই বিপ্লবে নিপীড়ক ও নির্যাতনকারী 71 ছাত্রের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া 2 শিক্ষক, 4 কর্মকর্তা ও 3 কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি। পোষ্য কোটা বাতিল সহ 9 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে পৌর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ।
দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীর সোনাইমুড়ির কুমারঘড়িয়া আমতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস। ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন। কিশোরগঞ্জ করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। নানুস্ট্রিপ ফিশারি রোডে এ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সৌদি দূতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ সাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে বাগেরহাটে। এর আয়োজন করে স্থানীয় দেয়াপাড়া দারুসালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে আলহাজ আরিফ হোসেন ফাউন্ডেশন। উপজেলার ষোলজালিয়ায় ফাউন্ডেশনের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 451 শিক্ষার্থী অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ হোসেন খান। ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু। গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে। ডিবি রোডের গানাস মার্কেটের সামনে কর্মসূচির আয়োজন করে সর্বস্তরের ছাত্র জনতা। নরসিংদীর মনোহরদ্বীপ প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অর্থলুটের অভিযোগ এনে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদ। মনোহরদ্বীপ প্রতিবন্ধী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মনোহরদ্বীপ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসাইন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, প্রধান শিক্ষক শারমিন রোকসানা সহ অনেকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালুতে ম্যানুভার প্রশিক্ষণ। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য। আবারও ওয়াদা সিইসির। কমিশনের ইমেজ পুনরুদ্ধারে যা দরকার সবই করার ঘোষণা। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ সর্বোচ্চ আদালতে বহাল। রাতে খালেদা জিয়ার সাথে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।